স্যার আজকে আমাদের 32,000 মামলার যে হিয়ারিং হলো তার যদি ইন ব্রিফ যদি একটু বলেন। বেসিক 3টে পয়েন্ট। এখানে আজকে মিসেস মীনাক্ষী অরোরা ম্যাডাম দিল্লি থেকে যোগদান দিয়েছিলেন। উনি একদম প্রথম স্টেজে জজকে অনুরোধ করেন যে উনি আমাদের যিনি সিনিয়র অ্যাডভোকেট মিস্টার অশোক বন্দ্যোপাধ্যায় স্যার যা বক্তব্য রেখেছেন উনি ওটাকে অ্যাডাপ্ট করছেন এবং বলেছেন যদি আর কিছু এই মুহূর্তে বলার থাকে তাহলে, কিন্তু তা না হলে উনি আর্গুমেন্ট যখন আমরা অ্যাপেলেন্টরা যখন রিপ্লাই দেবে, রিজয়েন্ডার দেবে অপর পক্ষকে শোনার পর, সেই সময় যেটা উনি মনে করবেন যে গুরুত্বপূর্ণ তার জন্য উনি 10 থেকে 15 মিনিট বলার একটি সময় চাইবেন এবং তাতে জজ সাহেব খুব সহৃদয় ওটাকে মঞ্জুর করেছেন, বলেছেন নিশ্চয়ই আপনাকে রিজয়েন্ডারে বলার সুযোগ আমরা করে দেব। প্রথমেই তারপর আজকে মিস্টার প্রতীক ধর সিনিয়র অ্যাডভোকেট প্রায় 2 ঘন্টা ধরে আর্গুমেন্ট করেন। কিছু সংঘাতের মতন জায়গায় যায় বেঞ্চ এবং উকিলদের মধ্যে। তো এর মধ্যে দুটো মূলত পয়েন্ট আমি যেটা মনে করতে পারছি। এক বলেছিলেন যে একটা ভরা কোর্ট রুমে 100 জন লোক একটা কোর্ট ঘুরিয়ে দেয়, কিন্তু সেই 100 জন মানুষ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গেলে বা ইডেন গার্ডেন স্টেডিয়ামে গেলে কোনো মূল্য নেই। তাই জন্যে ওনার বক্তব্যটা বেসিক্যালি এই ছিল যে এক মুঠো মানুষকে তুলে নিয়ে এসে বলা যে এত বড় একটা স্ক্যাম হয়েছে বা এত বিরাটভাবে এই ছোট্ট স্যাম্পল সার্ভে দিয়ে এতগুলো মানুষের জীবিকা আপনারা নিতে পারেন। এবং আরেকটা সময় কোর্ট খুব উত্তেজিত হয়ে বলেন যে আপনারা এই যে স্ক্যাম হয়েছে, এখানে মানি ট্রেল আছে, তো এর মধ্যে কি কোর্ট কিছু করতে পারে না? তো এখানে একটা যেটা বক্তব্য ওনার ছিল যে 165 ধারা এভিডেন্স অ্যাক্টের জাজ এটাকে বিশেষ করে প্রয়োগ করে সিঙ্গল জাজ লোকেদের থেকে প্রশ্নবাদ করেছেন। এখানে মিস্টার প্রতীক ধরের একটা বক্তব্য ছিল যে উনি উইটনেসকে ডাকতে পারেন না, কোনো একটা কথোপকথন হচ্ছে, কোনো একটা ক্রস এক্সামিনেশন চলছে, তার মধ্যে কিছু প্রশ্ন করতে পারে। তো এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, কিছু চিন্তা ছিল। আর আরেকটা জায়গায় যেখানে কোর্ট এই নিজের ভাব প্রকাশ করার সময় বলে ফেললেন কোনো প্যানেল পাবলিশড হয়নি, তখন আমাদের সাগর বন্দ্যোপাধ্যায় স্যার দাঁড়িয়ে বলেন যে এটা পিটিশনাররাই নিজেরা বলেছে তাদের পিটিশনে, এবং এটা পুনরায় ওনার যখন সময় টার্ন আসবে ওটি উনি সম্মুখে রাখবেন। এবং আগামী হিয়ারিং হচ্ছে শুক্রবার, তো ততদিন অবধি অপেক্ষা করছি। এবং আমি যেটুকু আমার অনুভব যে জজের সামনে কিছু তথ্য আইনত এবং ফ্যাক্টস কিছু তুলে ধরা হচ্ছে, যাতে জজ বুঝতে পারছেন যে যেরকমভাবে সিঙ্গল জাজ অর্ডারটা পাস করেছেন সেটা সঠিক হয়নি। এবং আজকে তো সাগর ব্যানার্জি স্যার যে স্ক্যাম হয়েছে সেই জায়গাটাকে, তাদের যে লিগ্যাল রাইট পিটিশনারদের, সেই জায়গাটাকেও উনি যেভাবে তুলে ধরার চেষ্টা করেছেন আজকে, কিন্তু যেহেতু আজকে ওনার টার্ন নেই সেহেতু এটা উনি ঠিক করেছেন যে যখন ওনার টার্ন আসবে উনি ওই জিনিসগুলোকে একদম পুনরায় পয়েন্ট টু পয়েন্ট জজের সম্মুখে রাখবেন। পরের দিন 18 তারিখ আমাদের অ্যাপেলেন্টদের পক্ষ থেকেই তো সাবমিশন থাকবে। এখনো অ্যাপেলেন্টদের আর সাবমিশন কমপ্লিট হয়নি, এখনো 3-4 জন সিনিয়র অ্যাডভোকেট আছে, তাদের পরে তাদের সাইডকে শুনানির সুযোগ হয়তো পরের সপ্তাহে হতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।